আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই বর্তমান সরকার মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কিন্তু অনেকটাই কাজ করতেছে। আর এই শ্রমবাজার আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শ্রমবাজার, মালয়েশিয়ার শ্রমবাজার। এখন বর্তমানে এই মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবাসীরা যাতে যেতে পারে সেই ধরনের সিন্ডিকেট এখন কিন্তু নেই, কারণ এখন বর্তমানে কোনো দলীয় সরকার না থাকার কারণে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা সরকারের নির্দিষ্ট রেট করা হয়েছে। আপনারা বাড়তি কোনো টাকা দিতে হবে না মালয়েশিয়াতে আসার জন্য। আপনারা সরকার নির্ধারিত যেই টাকার কথা বলা হয়েছে এই টাকা দিয়ে কিন্তু মালয়েশিয়াতে আপনারা আসতে পারবেন। সেই বিষয়ে সরকার থেকে একেবারে ঘোষণা দেওয়া হয়েছে। তবে অনেক প্রবাসী রয়েছেন যারা ধোঁকা খাওয়ার সম্ভাবনায় রয়েছেন। আপনারা যদি কোনো দালাল কিংবা কোনো এজেন্সিকে বাড়তি টাকা দেন তাহলে এটা একমাত্র আপনার ব্যক্তিগত। তবে বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা সেখান থেকে যে ঘোষণাটা তা হচ্ছে মালয়েশিয়ায় আসার জন্য ৭৮,৯৯০ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। শুধুমাত্র খরচ হবে ৭৮,৯৯০ টাকা। মালয়েশিয়ায় আসার জন্য এর চাইতে বেশি টাকা কেউ যদি আপনার কাছে চায় আর সেই ধরনের প্রমাণ যদি আপনার কাছে থাকে তাহলে তার বিরুদ্ধে সরকার থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টা একেবারেই ক্লিয়ার করে বলা হয়েছে। তবে আপনি এখন বলতে পারেন যে ভাই, আমি আসলেই মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং ৭৮,৯৯০ টাকা দিয়ে আমরা কোন এজেন্সির মাধ্যমে যেতে পারবো এটা আপনি ঠিক করে দেন, কিংবা এটা আপনি একটু আমাদেরকে নিয়ে যান সেই এজেন্সিতে। আসলে এই কথাটা আমাকে না বলে যেই দালাল আপনাকে ভিসা দিচ্ছে তাকে বলতে পারেন, কিংবা লাইসেন্সধারী কোনো আরএল নাম্বার রয়েছে তাদের সাথে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। কারণ আপনার কাছ থেকে যদি একটা টাকাও বেশি নেয়, আপনি যদি অভিযোগ করেন তাহলে সেই দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ সরকার নির্ধারিত যে ফিটা, এখন সিন্ডিকেট নেই। সিন্ডিকেট না থাকার কারণে আপনি এই টাকা দিয়েই কিন্তু মালয়েশিয়ায় অ্যাকচুয়াল আসতে পারবেন। আর মালয়েশিয়ার ভিসা নেওয়ার ক্ষেত্রে বর্তমান যে প্রসেসটা মেনটেন করতে হবে তা হচ্ছে অবশ্যই আপনি যেই এজেন্সির মাধ্যমে, যদি আরএল নাম্বারধারী এজেন্সি হয় এবং তার যদি লাইসেন্স থাকে, সেই এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে প্লান্টেশনের কাজের জন্য। মালয়েশিয়ায় যে সকল কোম্পানি এখন বর্তমানে নিয়োগ দিচ্ছে সেই সকল কোম্পানির সাথে অবশ্যই আবেদন করতে হবে আপনার ভিসার জন্য, যে আপনি ওই ধরনের কাজ করার জন্য মালয়েশিয়া অ্যাকচুয়াল আসতে চাচ্ছেন। এই ধরনের আবেদন করার পর যখন তারা দেখবে যে হ্যাঁ আবেদনটা সম্পূর্ণ হয়েছে, তারপর মালয়েশিয়া থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি মানে ডিমান্ড লেটার যেটা রয়েছে সেটা কিন্তু সেই এজেন্সিকে দেওয়া হবে। সেই এজেন্সি এই যে এই অল্প টাকা বিনিময়ে কিন্তু আপনাকে পাঠাবে। অ্যাকচুয়াল মালয়েশিয়া থেকে কোনো প্রকার অর্থ প্রদান করা হয় না কোনো কোম্পানিকে। যেমন আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির একটা লাভ রয়েছে কিংবা লস রয়েছে, ভিসার একটা চার্জ রয়েছে, এগুলো কিন্তু কোনোভাবে কোনো কোম্পানি চায় না। অ্যাকচুয়াল চায় তার কর্মীর প্রয়োজন, সে কর্মী নিতে চায়, তার নিজের টাকা খরচ করে কিন্তু সে কর্মী নেয়। আর বাংলাদেশে সিন্ডিকেট থাকার কারণে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা আপনাদেরকে দিতে হতো। এখন বর্তমানে কোনো দলীয় সরকার না থাকার কারণে এই যে বর্তমানে যেই মধ্যবর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা, এরপর আরও যে সকল উপদেষ্টাগণ রয়েছেন তারা কিন্তু আসলে কোনো সিন্ডিকেটের মধ্যে নাই। আর দলীয় সরকার থাকলে অবশ্যই সিন্ডিকেট থাকতো। এখন যেহেতু সিন্ডিকেট নাই, এখন আপনাদের মালয়েশিয়ায় আসার জন্য সর্বমোট খরচ হবে মাত্র ৭৮,৯৯০ টাকা। এর বাড়তি আপনি যদি দেন কোনো এজেন্সিকে কিংবা কোনো দালালকে কিংবা কোনো থার্ড পার্টিকে তাহলে আপনি দিতে পারেন। আপনার টাকা বেশি থাকলে আপনি অবশ্যই তাকে টাকা দিতে পারেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত। তবে সরকারি যে পেমেন্টটা, সরকারি যে নির্দেশটা আপনার মালয়েশিয়া যাওয়ার জন্য যে খরচটা, এই খরচ হচ্ছে ৭৮,৯৯০ টাকা। শুধুমাত্র ৭৮,৯৯০ টাকা আপনার পকেটে থাকলেই আপনি মালয়েশিয়ার প্লান্টেশন কোম্পানিতে কাজের সুযোগ পাবেন এবং এখানে আসার পর আপনি প্লান্টেশন কোম্পানিতে কাজ করতে পারবেন।
তো অবশ্য অনেকের প্রশ্ন ছিল যে আসলে মালয়েশিয়া কবে খুলে দিবে, মালয়েশিয়ার কার্যক্রম কখন থেকে চালু হবে। বর্তমানে কিন্তু আপনারা এই ভিসার জন্য আবেদন করতে পারেন। মালয়েশিয়ায় আসার জন্য আপনাদের খরচটা যেহেতু সীমিত, সেই খরচটা বহন করতে পারেন। আর অনেকটাই ওয়েবসাইটের মাধ্যমে পরিবর্তন আনা হয়েছে। আগে আমরা প্রবাসী.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে যখন মালয়েশিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করত, তখন সেই লাইসেন্সধারী এজেন্সিদের আরএল নাম্বার দিয়ে আমরা চেক করতে পারতাম। আর বর্তমানে কিন্তু ওই নিয়মটা নেই। এখন আরেকটা সিস্টেম তারা প্রবাসী.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে সেক্টর আলাদা করে দেওয়া হয়েছে মালয়েশিয়ার জন্য, যাতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে আমাদের সকল প্রবাসীরাই এই বিষয়বস্তুগুলো দেখতে পারে। অ্যাকচুয়াল মালয়েশিয়ার প্রবাসী যারা নতুন আসবেন, যারা নতুন অ্যাকচুয়াল বর্তমানের ভিসা নেওয়ার পরিকল্পনা করতেছেন, আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু বিষয় বর্তমান সরকার আপনারা অবশ্যই এই সুযোগগুলো কাজে লাগাতে পারেন। কোনো দালাল এবং কোনো থার্ড পার্টি কোনো লোক যদি বাড়তি টাকা আপনার কাছে দাবি করে, সেই ক্ষেত্রে আপনি আইনি কোনো লড়াই করতে চাইলে করতে পারবেন এবং তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এটা কিন্তু একেবারে ঘোষণার মাধ্যমে তারা বলে দিয়েছে। আপনারা যারা বর্তমান সময়ে যেই সকল বাংলাদেশি প্রবাসীরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য অনেকটাই মুখিয়ে রয়েছেন এবং আপনারা অ্যাকচুয়াল মালয়েশিয়া প্লান্টেশন কোম্পানিতে আসার জন্য পরিকল্পনা করতেছেন, তাদের উদ্দেশ্যে অ্যাকচুয়াল একটা কথাই বলবো, আপনারা বর্তমান সুযোগটা গ্রহণ করুন এবং আপনাদের যেই বর্তমান খরচটা ৭৮,৯৯০ টাকা, এর বেশি কিন্তু কোনো খরচ নেই। আপনারা এই খরচটা দিয়েই মালয়েশিয়ায় আসতে পারবেন। যেহেতু মালয়েশিয়ায় আপনার কর্মের জীবনটা শুরু করতে চাচ্ছেন, অবশ্যই আপনার জন্য এই সুবর্ণ সুযোগটা গ্রহণ করতে পারেন। এছাড়াও আপনারা বয় সেলের মাধ্যমে আসতে পারেন। বয় সেলে 200 জন কর্মী নিবে প্লান্টেশন সেক্টরে। আর বয় সেলের মাধ্যমে মানে সরকার অনুমোদিত, যেটা একেবারে সরকারের একটা এজেন্সি, তা হচ্ছে বয়সেল। আর এই বয়সেলের মাধ্যমে যদি আপনারা মালয়েশিয়ায় আসতে পারেন, তাহলে নামমাত্র খরচ 40 থেকে 50 হাজার টাকা আপনার খরচ হবে, এর বেশি কিন্তু খরচ হবে না। আর তাদের মাধ্যমেও আপনারা অবশ্যই মালয়েশিয়ায় আসতে পারেন। এটা অবশ্যই প্রবাসীদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে হাজারো প্রবাসী রয়েছে যারা মালয়েশিয়ায় আসার জন্য পরিকল্পনা করতেছে, তারা ভিডিওটি যাতে হাতে পায় এবং দেখতে পারে বিষয়বস্তুগুলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।